শ্রী মা সারদা দেবী। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা থেকে। আমরা একবার তখনকার কামারপুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করব। তখন শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার কামারপুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতে ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকিলেও শ্রীমায়ের চক্ষে নিশ্চয়ই উহা নতুন ঠেকে নাই। তথাপি স্মরণ রাখিতে হইবে 1887 খ্রিস্টাব্দের শেষ ভাগের কামারপুকুর আর বর্তমানের 1953 সালের কামারপুকুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহারই সহিত সংলগ্ন শুকলাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল। গ্রামবাসীদের নিকটে উহা গোসাই মহল নামে পরিচিত ছিল। অনেকটা কাছারি বাড়ির মতো, চারিদিকে ইষ্টক নির্মিত প্রাচীর, মধ্যে একখানি পাকা কোঠা। বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে, উহারই পার্শ্বে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশ দ্বার ছিল। মহলের দক্ষিণে ক্ষুদ্র পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশীয়া জনৈকা সতীর স্মৃতিচিহ্ন ছিল। তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা। লাহাবাবুদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামারপুকুরের বড় বৃহৎ জলাশয়টি রয়েছে। ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনো কর্মকারদের বাসগৃহ রহিয়াছে। ওই পুষ্করিণীর দক্ষিণ প্রান্তেই তারা বসবাস করছেন সেই একইভাবে। শ্রী শ্রী ঠাকুরের ধাত্রী মাতা ধনী কামারনী এই স্থানেই জন্মগ্রহণ করেন। ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদারদের তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক। বর্তমানে তাহারা গ্রাম ছড়াইয়া পড়িয়াছেন। শুধু তাহাদের ভিটা, দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে। গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল হর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই। ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোণ হইতে হাটতলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপণী সজ্জিত ছিল। বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পার্শ্বে ডোমপল্লী তখনও শূন্য হয় নাই। যোগীরাও তখন স্বগৃহে থাকিয়া মন্দিরে শিব পূজা চালাইতেন। মানিক রাজার আম্রকানন তখনও বৃক্ষ শূন্য হয় নাই। ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চশির তাল বৃক্ষশ্রেণী তখনও নিম্নের স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হইত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।